কত লঙ্কা হয় গাছে, কিন্তু লঙ্কাগুলো তোলাই হয় না। কিলে বুট্টু খাবি? আমার স্পেশাল প্লেটে খাচ্ছি। গুড মর্নিং গাইজ। আজকে ভীষণ রোদ, বারান্দায় আছি বুঝলে। কত লঙ্কা হয় গাছে, দাঁড়াও দেখাচ্ছি। কত লঙ্কা হয় গাছে, কিন্তু লঙ্কাগুলো তোলাই হয় না। ঝাল খাই না তো, খুব একটা ঝাল খাই না, সেই জন্য অল্প অল্প ঝাল খাই, সেই জন্য লঙ্কাগুলো গাছেই রয়ে যায়, গাছেই পেকে লাল হয়ে যায়। দুটো গাছে লঙ্কা হয়েছে, ওদিকের গাছটাও লঙ্কা হয়েছে। তাও তো প্রথমে একদম গাছ ভর্তি লঙ্কা হতো, এখনো তো অত হয় না। ঠিক আছে, চলো এবার গিয়ে আস্তে আস্তে কাজগুলো সারি। মিঠামিঠিকে খেতেও দিতে হবে, পরে আবার কথা বলছি। চা হয়ে গেছে, চলো এবার নিয়ে যাই ওখানে, বসে চা খাই। আর মিঠামিঠি তো আগের থেকে বসে আছে বিস্কিট খাওয়ার জন্য, চায় ভিজিয়ে। চলো। কিলে বুট্টু খাবি? বুট্টু খাবে বাবা? রান্নাঘরে চলে এসেছি, বানাবো আলু ভাজা। আমার তো কিছু বানানো না থাকলে বা ওদের কিছু খাওয়ার জন্য না পেলে সেই আলু ভাজাই বানাই, ভালোভাবে খেয়ে নেয়। আজকে জিজ্ঞেসও করেছিলাম, বলেছে আলু ভাজা বানাতে, আমিও আলু ভাজা বানিয়ে দিচ্ছি, শর্টে হয়েও যাবে। গ্যাসের বার্নারের একটা সাইজ হয় আর কড়াইয়ের একটা সাইজ হয়, কেন যে কড়াই বসে না আর নড়ে নড়ে যায় আমি বুঝি না। একেবারে ঠিকঠাক সাইজ না হলে কড়া সবসময় নড়বে, আর আমার এটা ভীষণ বিরক্তি লাগে। আর এই ক্যামেরা ধরে কাজ করলে না, আমি এক হাতে ক্যামেরা ধরে থাকি তো, মানে ফোনটা ধরে থাকি, খুব অসুবিধা হয় এক হাতে করতে। সাঁড়াশি দিয়ে না ধরলে বা কিছু দিয়ে না ধরলে কড়াই সবসময় হিলতেই থাকে। ঠিক আছে, চলো আলু ভাজাটা করে নিই, পরে আবার কথা বলছি, ঠিক আছে? দেখো আলু ভাজা আমার প্রায় হয়ে এসছে, আমি এবার তুলে নেবো আলু ভাজাগুলো, আর তাহলেই আমার কাজ শেষ, বুঝতে পেরেছো? এই দেখো আলু ভাজা একদম রেডি। আজকে বেশি কড়কড়ে করিনি, একটু নরম নরমই হয়েছে, ওরা এটা খেতে ভালোবাসে। চলো তাহলে এখনকার মতো কাজ শেষ, আর আজকে আমার রান্নার পাট চুকলো, এবার গিয়ে দই মুসলি খেয়ে নিই, ঠিক আছে? চলো। আমার স্পেশাল প্লেটে খাচ্ছি। কেমন হয় ভাত? চলো খেয়ে নিই, আর একটু টিভি দেখি, পরে আবার কথা হবে। আজকে তোমাদের কাজে ঢোকার সময় বলা হয়নি যে আমি ঢুকছি, ঠিক আছে? এখন বেরোচ্ছি, আজকে একটু বিজি ছিলাম, বুঝতে পেরেছো? সেই জন্য টাইমিং একটু গন্ডগোল হয়ে গেছে, সেই কারণে এখন বাড়ি যাচ্ছি। আবার কথা হবে কালকের ভিডিওতে, আর ততক্ষণের জন্য চা চা।